দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দিল্লি থেকে ফিরতেই বৃহস্পতিবার শান্তনু ঠাকুরের বাড়িতে ভিড় করেন বিজেপি কর্মী সমর্থকরা। একে একে সম্বর্ধনা দিয়ে বরণ করে নেন কর্মী সমর্থকরা। এরপর মতুয়া মন্দিরে গিয়ে পুজো দেন শান্তনু। তারপর তিনি চলে আসেন নাট মন্দিরে। সেখানে আরও কর্মী সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান। শান্তনু ঠাকুর বলেন, ভোটের একদিন আগে হলেও সিএ হবে, তার প্রচারে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনকি আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের ভারতীয় জনতা পার্টির যত কর্মীরা আছেন, আমাদের নেতৃত্বরা আছেন, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে এসছেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির এবং প্রথম দফাতে আমার নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে বনগাঁ লোকসভার জন্য, তো এটা আমাদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা। পাশাপাশি দীর্ঘ সময় দিল্লিতে থেকেছি, তো মনে করছি যে আজকে পুজো দিয়েই এত লোকের, আমাদের মতুয়া ভক্তরা প্রচুর এসছেন, তো তাদের সকলকে নিয়ে পুজো দিলাম 3টে মন্দিরে, এবং এক প্রকার এটাই শুরুয়াত বলতে পারেন ভোট প্রচারে। কালকে প্রধানমন্ত্রী এসেছিলেন জেলা সফরে এবং তিনি সিএ নিয়ে একটা বাক্য ব্যয় করলেন। সামনে নির্বাচন প্রচারে নামবেন, কি বলবেন? ওনার প্রয়োজন নেই সিএ নিয়ে বলার, আমরা বলে দিয়েছি। গতকাল আপনি মঞ্চে ছিলেন, সেক্ষেত্রে সিএ নিয়ে যে বার্তা। না, আমি মঞ্চে ছিলাম না গতকালকে। কালকে মায়েদের প্রোগ্রাম হয়েছে, ওটা আলাদা করে একটা প্রোগ্রাম করা হয়েছিল, যার জন্য আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমাদের রাজনৈতিক কাজে। সিএ কবে চালু হবে? সিএ হবে ভোটের ঠিক আগেই হবে। এখনো আপনি আশাবাদী যে ভোটে আবার আশাবাদী কি আছে? আশাবাদীর কি আছে? ভোটের আগে, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে হবে। সিএ হবে? হ্যাঁ, এবার আপনি তো প্রচার শুরু করে দিয়েছেন, প্রচারে গিয়ে তো এই প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে। আমার পড়তে বলাতে কি আছে? আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে। আপনি কবে প্রচার শুরু করবেন? আজকেই শুরু করলাম। আপনাদের দলের পক্ষ থেকে গতকাল অভিযোগ করা হয়েছে যে তৃণমূল চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে। কোনটা? গতকালই বিজেপি বাঁচাও কমিটি নাম করে একটা প্রস্তাব করে আপনারা। আচ্ছা, আপনারা এটুকু বুঝতে পারছেন না, শান্তনু ঠাকুরের 5 বছরে কোনো ক্লেম নেই, ব্লেম নেই তার এগেনস্টে। ঠিক টিকিটটা ডিক্লিয়ারেশন হলো, লাফিয়ে পড়ে একজন মহিলা কোথাকার ব্যাংক অ্যাকাউন্টের খবর নিয়ে বার করেছেন। কি দেখাচ্ছেন মিডিয়ার সামনে? আরে কেস করার হলে, যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে। মিডিয়াকে বদনাম করে কি ওটার সলিউশন হবে? 1 নম্বর, বিজেপি বাঁচাও কমিটি কারা? রাতের অন্ধকারও কেন মেরেছে? বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশ্যে মারুক। মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে। মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে বিগত 70 বছরে যা হয়নি, এই গত 2 বছরে তা বনগাঁ লোকসভায় মোদিজি করিয়ে দেখিয়েছেন। সেই যে ডেভেলপমেন্টের জোয়ার, জনজোয়ার, সেটা দেখে তো ঘাবড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। আর এই যে সমস্ত দুর্নাম আমার এগেনস্টে রটাচ্ছে, এটা আমার এগেনস্টে দুর্নাম নয়, আমার আরও বেশি টিআরপি বাড়াচ্ছে এরা। আমি চাই আরও বেশি পরিমাণে এরা কোক, যাতে মানুষ বলুক, মানুষ আরও বেশি পরিমাণে এটা জানুক। আবার নতুন করে সাংসদ নির্বাচিত হলে বনগাঁর মানুষের জন্য কি ভাবছেন? যা 2 বছরে করেছি তার 10 গুণ আগামী 5 বছরে করব। নতুন কোনো প্রকল্প বা কিছু? সেটা তো এখন বলবো কি করে, ভোটটা তো আগে হোক, তারপরে তো স্থান বুঝে জিওগ্রাফিক্যালি সেখানকার কি প্রয়োজন আছে করব, অবশ্যই করব। যেটা করেছি তার ফিরিস্তিও আপনাদের দেব। মতুয়াদের উন্নয়নের জন্য আপনি ভোটে দাঁড়িয়েছেন, আগামী 5 বছরে মতুয়াদের জন্য কি বার্তা থাকবে? আমার লোকসভায় যে কজন মতুয়া থাকবে, সে কজন মতুয়ার জন্যে আমি স্পেশালি আমার ল্যাডের টাকায় কাজ করতে পারবো। বাকি যে মতুয়ারা আছে তাদের যে সার্বিক সমস্যা, সেই সমস্যার সমাধান, দেখুন আধার কার্ডের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল, সেটা সমস্যার সমাধান করে দিয়েছি আমরা। সিএ একটা বড় সমস্যা, যেটা বর্তমানে ভারতবর্ষের সংবিধান, আগামী কয়েকদিনের মধ্যে সেটা লাগু হবে, ঠিক ভোটের আগে। রুল ফ্রেমের কি অবস্থা রয়েছে? রুল ফ্রেম কমপ্লিট।
সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন শুধু ইমপ্লিমেন্ট হতে বাকি, একদিন ডেলিভার করে দিলেই হয়ে গেল ঘোষণা। আপনার অনুষ্ঠানে বিধায়ক সহ বেশ কিছু নেতাদেরও দেখা যায় না অনুপস্থিত। সবাই বিভিন্ন, আমি বলি সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, ভোটের সময় সবাইকে দেখতে পাবেন। এখন তো তারা বিধায়ক, এখন তো তারা জেনারেল পার্সন নয়, তাদের তো রাজ্যের থেকে আমাদের পার্টি থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেবে, তো সেগুলো সামলাবে নাকি লোকসভায় সামলাবে? আমার লোকসভাতে যে জনসমর্থন আছে, আমার লোকসভাতে যে পরিমাণে আমাদের কর্মীবৃন্দরা স্ট্রং, তাতে বিধায়কদের অন্য জায়গায় কাজে খাটানোই যেতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব বেশি যে ভূমিকা প্রয়োজন আছে তাদের, এটা দরকার মনে করেনি রাজ্য, তাই তাদের অন্য জায়গাতে কাজ দিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিজেপি করবেন। খুব ভালো খবর। তাপস রায়ও বিজেপিতে জয়েন করেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের থেকে জয়েন দিয়ে তাপস রায়ও বিজেপিতে জয়েন। একটা দল টপ টু বটম তার করাপশনের সাথে যুক্ত, সেখানকার ভালো মানুষগুলো কি করে টিকবে? কোথায় যাবে তারা? দলে যোগ দিতেই আসবে। এখন দল নেবে কি নেবে না সেটা পার্টির ব্যাপার, দলের ব্যাপার, ওটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। গতকাল সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে, আপনি বলেছিলেন শেখ শাহজাহানের বাংলাদেশের চোখ রয়েছে, মায়ানমারের চোখ রয়েছে, তাহলে এভাবে কি এনআইএ তদন্ত হবে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো ইডি সংস্থা বুঝবেন কি করবে আগামীতে। চন্দ্রবাবু, আপনি বিজেপির প্রার্থী। আমার কাছে ইনপুট থাকলে আমি বলবো কেন আপনাদের? কি সিবিআই বাদ দিয়ে কেন বলতে যাব? সিবিআই এর কথা আমি বলবো কেন? চন্দ্রবাবু, আপনি একদিকে বিজেপি প্রার্থী, আরেকদিকে মতুয়া মহাসংঘের সংগ্রাধিপতি। আপনাকে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরেই মমতা ঠাকুর একটি প্রেস কনফারেন্স করলেন, গাইঘাটা থানা এবং ডিআইজির কাছে একটি লিখিত দিল যে ওনার মতুয়া মহাসংঘই আসল মতুয়া মহাসংঘ, আপনাদের কাগজপত্র নেই। এই যে আপনার প্রার্থী পদ ঘোষণা করার পরেই যে এই যে প্রেস কনফারেন্স, কি বলবেন এখানে, কতটা সত্যতা? আপনারা দেখেছেন যে বিগত এই প্রায় 7-8 বছর ধরে মমতা বালা ঠাকুরের কোনো অ্যাকচুয়ালি বেস নেই এবং টোটালি ইলিটারেট পার্সন, যা বুঝিয়ে দেয় সেটাই বলে। তার অধিকার দাবি, তাকে মারা হয়েছে, তাকে ধরা হয়েছে, এছাড়া তার কোনো বক্তব্যই নেই। সে যে মতুয়া বা মানে আন্ডার ডেভেলপমেন্টে কোনো কাজ করবেন বা সেরকম চিন্তাভাবনা সেগুলো নেই। ওকে ওই পদটা দেওয়া হয়েছে শুধু ওই ঠাকুরবাড়িতে কন্ট্রাডিকশন এবং ঝামেলা বাঁধিয়ে রাখার জন্য, এবং এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের একদম মস্তিষ্ক প্রসূত ঘটনা। ভোটের দিকটা কি? অবশ্যই, কিন্তু ওদের সাধ্য নেই ভারতীয় জনতা পার্টির ভোটারদের ঠেকিয়ে বিজেপিকে লস করানো, ওদের সাধ্য নেই এখানে। তার জন্য কোনো পথ খুঁজে না পেয়ে শান্তনু ঠাকুরের ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে ওরা ভয় পেয়েছে। ওরা ভয় পেয়ে আজকে ওরা ছবল মারছে। ওরা ছবল মারছে এই কারণেই, ওরা যত বেশি এটা করবে তত বেশি লোক আমার কাছে আসবে। কত ভোটে জিতবেন এবার? তার জবাব মানুষ দেবে, আমি নয়। জেতার ব্যাপারে কত পার্সেন্ট আশা? 100%, ওভার 100%। বিরোধী প্রার্থী নিয়ে কিছু বলবেন? এখনো প্রার্থী ঘোষণা আমি জানি না কে প্রার্থী। প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব কেউ আসবে? অবশ্যই আসবেন, কেন আসবেন না? আসতেই হবে। শান্তনু ঠাকুরের এলাকা বলে কথা, না এসে পারবেন? প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র 43টা কেন্দ্রিক সভা করবেন, তাহলে সেখান থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রিক সভা করার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আগে থেকে বলবো না, এটা দল সিদ্ধান্ত নেবে। দল অবশ্যই সিদ্ধান্ত নিয়ে এতদূর দলের যে গৌরব সেটাকে মানে তরিপার করে এসছেন, মানে সেটা সাফল্যের সাথে। অবশ্যই দল আগে সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি করবে। সিএ নির্বাচনের আগেই চালু হয়ে যাবে, সিএ যদি যখন চালু হয়ে যাবে তখন মতুয়াদের পক্ষে আলাদা করে কোনো উৎসব করা হবে বা কিছু সেরকম কোনো সেটা আগামী দিনের কথা, অবশ্যই দেখতে পাবেন। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
Chagda Ply Center, KBM Chagda Nodia. হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।